আসসালামু আলাইকুম বন্ধুরা, 18তম নিবন্ধনধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি 4টি প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করব। একটি হলো কত হাজার টিকাতে পারে, 2 নম্বর হচ্ছে যে কাট মার্কস কেমন হতে পারে, এবং 3 নম্বর হলো শূন্যপদ কতগুলো আছে, এবং 4 নম্বরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর বিশেষ গণবিজ্ঞপ্তি হবে কিনা। এই সবগুলো প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি শুরু করি। 1 নম্বরে আমি যেটি প্রশ্নের উত্তর দেব, যে প্রশ্নটি সেটি হলো কত হাজার টিকাতে পারে। তো আমি এটি বলতে চাই এই প্রশ্নের উত্তরে, সেটি হচ্ছে যে 70 থেকে 80 হাজার প্রার্থী টেকানোর সম্ভাবনা এবার বেশি রয়েছে। 70 থেকে 80 হাজার অথবা এর চেয়ে বেশিও টেকাতে পারে যদি তাদের অন্য কোনো পরিকল্পনা না থাকে। তো অন্য কোনো পরিকল্পনা বলতে আমি কি বোঝাচ্ছি সেটি আমি একটু পরে আলোচনা করতেছি। তবে যে পরিমাণে পদ ফাঁকা রয়েছে সেই হিসেবে কিন্তু তাদের 80 থেকে 90 হাজার বা 70, 80, 90 হাজারের মধ্যে টেকানোর সম্ভাবনা বেশি যদি তাদের অন্য কোনো পরিকল্পনা না থাকে, এবং অন্য পরিকল্পনাটা নিয়ে আমি আলোচনা করব, সাথেই থাকুন। 2 নম্বরে আমি যেটি বলবো, কাটমার্কস কেমন হতে পারে এই বিষয়ে। কাটমার্কস কেমন হতে পারে এ সম্পর্কে আমি যেটি বলবো আপনাদেরকে, যে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন কাটমার্কস আসবে। যে সাবজেক্টগুলো প্রার্থী বেশি সেগুলো কাটমার্কস বেশি আসবে, আর যে সাবজেক্টগুলোতে পরীক্ষার্থী কম ছিল সেগুলোতে কাটমার্কস কম আসবে। তবে আমি যেটি মনে করি, সামগ্রিকভাবে 65-র আশেপাশে থাকলে আপনাদের চান্স হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। অর্থাৎ 65+ এর আশেপাশে আপনারা যদি মার্কস পান তাহলে আপনাদের একটি সম্ভাবনা এবার কিন্তু রয়েছে 18তম নিবন্ধনধারীদের জন্য। তো বন্ধুরা, আমি 3 নম্বর যেটা আলোচনা করব সেটি হলো শূন্যপদ কতগুলো আছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে এবার কিন্তু শূন্যপদ অন্যান্য বারের তুলনায় অনেক বেশি রয়েছে। তো আমি যতটুকু জানি সেটি হলো যে শূন্যপদ লক্ষাধিক শূন্যপদ রয়েছে। 1,30,000-এর মতো শূন্যপদ কিন্তু এখন পর্যন্ত জানা মতে 1,30,000 শূন্যপদ ফাঁকা রয়েছে, শূন্যপদ রয়েছে। তো যেগুলোতে কিন্তু প্রার্থী নেওয়া হবে, শিক্ষক নেওয়া হবে। তো এই জন্য আমি যেটি মনে করি যে 18তম নিবন্ধন থেকে ধারীদের মধ্য থেকে কিন্তু অনেক পরীক্ষার্থী কিন্তু এবার জব পাবেন। 4 নম্বর যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর বিশেষ গণবিজ্ঞপ্তি হবে কি না। তো বন্ধুরা, এ বিষয়ে আমি যেটি আপনাদেরকে বলতে চাই সেটি হলো যে কত হাজার প্রার্থী টিকাবে। 1 নম্বর যে প্রশ্নটি উত্তর দিলাম, যে কত হাজার প্রার্থীদের টিকাবে, এর উপর নির্ভর করবে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর বিশেষ গণবিজ্ঞপ্তি হবে কিনা। কত হাজার টিকাবে, যদি 80 হাজারের নিচে টিকায় তাহলে অবশ্যই তাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে টিচার কিন্তু আবার নিতে হবে। আর যদি 80 হাজার কিংবা 80 হাজার প্লাস টিকায় তাহলে বিশেষ গণবিজ্ঞপ্তি তাদের দেওয়ার আর তেমন কোনো প্রয়োজন হবে না। এজন্য এটি তাদের উপর কিন্তু নির্ভর করবে তারা কি চাচ্ছে। যদি তারা প্রার্থী কম টিকায় এবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যদি তারা কম প্রার্থীদেরকে নিয়ে থাকে তাহলে কিন্তু তাদেরকে আবার গণবিজ্ঞপ্তি দিতে হবে, একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে কিন্তু শিক্ষকের ঘাটতিটা আবার পূরণ করতে হবে। এটি তাদের কিন্তু পরিকল্পনার উপর এটি নির্ভর করবে। তো তারা চাইলে কিন্তু 18তম নিবন্ধনধারীদের মধ্য থেকেই কিন্তু তারা এই প্রার্থীগুলো নিয়ে নিতে পারে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।